জাতীয় নির্বাচন কমিশন একটা চিঠি রাজ্য সরকারকে পাঠিয়েছে আর্থিকভাবে স্বতন্ত্র এটা করার একটা ডিক্টেটোরিয়াল অথরিটির ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ যেভাবে সংবিধানেতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরি করা হয়েছিল এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে চলার কথা, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলার একটা পরিকল্পনা বা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের রয়েছে। দিল্লি একেবারেই চাইছে না যে, অর্থাৎ একটা ডিক্টেটোরিয়াল মেন্টালিটি অথরিটি এখন একদম থেকে একটা মানসিকতা আমরা লক্ষ্য করছি। তো বাংলা কেন, ভারতবর্ষের কোন রাজ্যই এটা মেনে নেবে না। এটা মেনে নেবে না যে কেন্দ্রীয় এখন যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, আগামী দিনে সেখানকার জনগণও কিন্তু প্রতিবাদ করবে। এটা অধিকার আর রাজ্যের অধিকার, এই রাজ্যের অধিকারটা কেন্দ্র হাতে নিয়ে নেবে কোন অধিকার? সংবিধান তো অধিকার দেয়নি ওদের। সেক্ষেত্রে এটা আর কিছু নয় যে যেসব রাজ্যে ওরা রাজনৈতিকভাবে পরাজিত, সেই রাজ্যগুলো দখল করার একটা পরিকল্পনা করছে এই নতুন ভাবে ভোটার লিস্ট তৈরি করার জন্য। এটাকে আমরা কোন রাজ্য কি করবে জানি না। এই মুহূর্তে বিহার অলরেডি বিক্ষোভ দেখাচ্ছে। আমরাও এই নিয়ে নিশ্চয়ই রাস্তায় এবং বন্দ্যোপাধ্যায় নামতে বলে দিয়েছেন, আমরা নেমে যাচ্ছি। 27 তারিখ থেকে নেমে যাচ্ছি রাস্তায়। প্রতিবাদ কাকে বলে, লড়াই কাকে বলে, সেটা দিল্লি দেখবে। তার সঙ্গে সিও দপ্তরকে আলাদা একটা ডিপার্টমেন্ট করতে হবে। তাহলে এটা আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো প্রয়োজন পড়লে, সুপ্রিম কোর্ট অব্দি যাবো প্রয়োজন পড়লে, সেটা ঠিক করবে দল, ঠিক করবে। কিন্তু এটা একেবারে আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। সব রাজ্যেই আছে যে রাজ্য প্রশাসন পরিচালনার জন্য ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন কাকে পাঠাবে, কি করবে, সে তো ঠিক করে নিশ্চিতভাবে আমরা করি না, দিল্লি করে। সেখানে আমাদের কোনো ভূমিকা থাকে না। কিন্তু তারপরেও ইলেকশন কমিশনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে দিল্লি, এটা ঠিক মেনে নয়। ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ হতো সেটা ভাবা যেত। ইলেকশন কমিশন তো নিরপেক্ষ নয়। গতকাল মুখ্যমন্ত্রী একটা কর্মসূচি